আপনারা জানেন যে আগামী ৪ঠা রবিবার দিন হচ্ছে মহালয়া। এটি একটি খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ এদিন পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষের সূচনা হয়। মহালয়, মহা মানে উৎসব, আলয় মানে ঘর, উৎসবের ঘর। এদিন পিতৃলোকের উদ্দেশ্যে তর্পণ করতে হয়, মানে তিল জল নিয়ে, ভোজনাদি নিয়ে, বস্ত্র নিয়ে গঙ্গা স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে স্মরণ করতে হয়। এই মহালয়া যখন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, সেদিন এই নারী যুদ্ধ করে রেখেছিল দেবতাদের মান। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যখন মা দুর্গাকে সৃষ্টি করলেন, তখন সমস্ত দেবতাগণ নিজের অঙ্গের জ্যোতি দিয়ে মাকে সুসজ্জায় সজ্জিত করলেন এবং মা মহিষাসুরের সঙ্গে 9 দিন যুদ্ধ করেছিল এবং 10 দিনের দিন মহিষাসুরকে হত্যা করেছিল, বধ করেছিল। কারণ এই মহিষাসুরের একটা আশীর্বাদ দেওয়া ছিল, কোন দেবতা কোন মানব তাকে মারতে পারবে না, হত্যা করতে পারবে না, তাকে উদ্ধার করতে পারবে না। এই নারী শক্তি তাকে উদ্ধার করেছে। তাই এই মহালয়ায় আপনারা মাকে ভক্তিভাবে মনে মনে স্মরণ করবেন এবং মাকে যেমন ভক্তি মনে নিয়ে আসেন, তেমন ভক্তিভাবে বিদায় জানাবেন। যাওয়ার সময় ডিজে বাজাবেন না, ভক্তি ভরেই মাকে বিদায় জানাবেন। এবং এই মহালয়ার দিন আপনারা সবাই নিরামিষাদি গ্রহণ করবেন এবং এই দিন চুল নখ কিছু কাটবেন না। আর এই দিন যদি কোনো ভিখারিকে কিছু দান করা যায়, তাহলে অনেক বেশি পূর্ণ লাভ করে। তাই আগামী ৪ঠা আশ্বিন রবিবার দিন হচ্ছে মহালয়া। এই দিন মাকে ভক্তিভাবে মনে মনে স্মরণ করবেন। আর যে কথাটা না বললেই নয়, এই দুর্গা পূজায় আপনারা জানেন যে পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় মূর্তি করতে গেলে। যারা মাটি সংগ্রহ করেন, ওই পূর্ণ লগ্নে মহালয়ার জন্মতিথিতে তারা মাটি সংগ্রহ করে। নবদ্বারের মাটি দরকার হয় দুর্গা পূজাতে। দেবী শক্তি তো মুখের কথা নয়, এর মধ্যে ব্রাহ্মণী আছে, শূদ্রাণী আছে, নাপিতানি আছে, আবার এর মধ্যে পতিতালয়ের মাটিও কিন্তু মা দুর্গার মূর্তি তৈরিতে কাজে লাগে। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, সমাজে যারা ঘৃণ্য, যাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, সেই পতিতালয়ের মাটি কেন মা দুর্গার কাজে, দুর্গা পূজায় কাজে লাগে, মূর্তি তৈরিতে কাজে লাগে না? একটা পুরুষ যখন সেই পতিতালয়ে যাচ্ছে, তার সারা জীবনের অর্জিত পুণ্য সেখানে রেখে দিয়ে পাপের বোঝা মাথায় করে নিয়ে গৃহে ফিরছে। তাহলে সমস্ত পুরুষ সবার পূর্ণ যদি ওই জায়গায় গিয়ে জমা হয়, ওই জায়গাটা আস্তে আস্তে পূর্ণ ভূমি হয়ে যায়। সেই কারণে পতিতালয়ের মাটি ব্যবহার করা হয় দুর্গাপূজার মূর্তি তৈরিতে। সন্তান যেমনই হোক না কেন, মায়ের কাছে তো সবাই সমান, তাই না? সন্তান যেমনই হোক, একবার যদি মায়ের গলা জড়িয়ে ধরে মাকে তাকে ফেলে দিতে পারে গো। মায়ের কাছে আমরা সবাই সমান। এই সনাতন ধর্মে এই দুর্গাপূজা একটা বড় উৎসব। এই উৎসবে পতিতালয়ের মাটি ব্যবহার করা হয়। তো যে পতিতার দেহ তুমি ভোগ করতে যাচ্ছ, ওই পতিতার দেহে যদি তুমি মা দুর্গার রূপকে দর্শন করো, তাহলে তোমার ভোগ করার ইচ্ছা থাকবে না। এটাই হচ্ছে আমার সনাতন ধর্ম। যে পতিতার প্রেমে লালসায় তুমি তাকে ভোগ করতে যাচ্ছ, আর মা দুর্গাকে তুমি পূজা করছো, সেই মা দুর্গার রূপটাই যদি তুমি তার মধ্যে দেখতে পারো, তাহলে তোমার ভোগ করার ইচ্ছা থাকবে না। এটাই হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম এমন একটা ধর্ম, এই ধর্মকে মন্দকে সরিয়ে ভালোকে তুলে ধরে, ভালোকে তুলে ধরতে পারে এই সনাতন ধর্ম। দুর্গন্ধকে না ছড়িয়ে সুগন্ধ ছড়িয়ে দেয় এই সনাতন ধর্ম। বলছে তেলকে যেমন রিফাইন করা হয়, লবণকে যেমন রিফাইন করলে খাওয়ার উপযোগী হয়, তেমনি কলির মানুষের চরিত্রকে রিফাইন করতে হবে। কিভাবে না? হরি নাম দিয়ে, রাধা নাম দিয়ে। কলির মানুষেরও চরিত্র অপারেশন করা যায়। কেমন ভাবে জানো? যদি কেউ সাধু সঙ্গ করতে পারে, হরি নাম করতে পারে, গৌর বলে চোখের জল ফেলতে পারে, তবে তার চরিত্র অবশ্যই অপারেশন হবে। এই চরিত্রকে অপারেশন করার জন্যই তো তার আশা। সেই কারণেই তো তিনি গৌর হয়ে এসেছেন। নদিয়া নবদ্বীপে
রাধা রানীকে কথা দিয়ে এসেছিলেন। রাধা রানীর চরণধুলি গায়ে মেখে কৃষ্ণ গৌর হয়ে নদিয়া নবদ্বীপে এসেছেন। তাই বললেন, দেখো না, চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়ে যাবে, আর যখন চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, এই হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। কিন্তু দেখতে পাচ্ছি না কেন? না, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ। পাপ পুণ্য জানি, তাই পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে, কিন্তু বাবা ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হয়ে মানুষ পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে প্রকৃত মানুষের সেবা করো। মানুষ যদি হতে চাও তবে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণ দেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনাকে বিয়ে পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি আজ স্মরণীয়, বরণীয়, পূজনীয় হয়ে আছেন। তিনি রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আজকাল আমাদের হিন্দুদের লজ্জা লাগে। তিনি গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল, একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, কিন্তু বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রের একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সেদেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতা সবার নিচে দিয়ে তারপর সমস্ত শাস্ত্র গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে কেন? আরে মশাই বুঝলেন না, ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। ভিত যদি শক্ত হয় বাড়ি 4 তলা 5 তলা কোনো অসুবিধা নাই, কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। তদ্রূপ ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই নিতাই গৌর হরিবল বলে সমস্ত ধর্ম আছে। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ পরমহংস দেবের আশীর্বাদের দ্বারা শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। আর সেই হিন্দু জাতিকে উদ্ধার করার জন্য প্রভু আমার এসেছে। তোমরা আর ঘুমিয়ে থেকো না, এবার একটু হরি ভজন করো, এবার একটু গৌর ভজন করো। আর এই যে রাস আমরা শুনি, এই রাসের উৎপত্তি স্থানটা কোথায়?
চলুন একটুখানি শুনি। যখন শ্রীধাম গোলক বৃন্দাবনে যখন গোবিন্দের ইচ্ছা হলো যে আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তো ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান, একটাই ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন, মানে দুটো ভাগ হয়ে গেল। দুটো ভাগ হয়ে গিয়ে শ্রীকৃষ্ণের এই বামাঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল লাদিনীর শক্তি স্মৃতি রাধারানীর। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষণ পরে ওটা ফুলে মোটা হয়ে যাবে, এবং তারপরে ওটাকে দু হাতের মাঝে দিয়ে চাপ দিন, দুটো আঙুলের মাঝে দিয়ে চাপ দিন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন, দুটো ভাগ হয়ে গেল। আর যখন দুটো ভাগ হয়ে গেল, কৃষ্ণের বামাঙ্গ থেকে আমার রাধা রানীর সৃষ্টি হলো। আর যখন রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরসা গোপীর সৃষ্টি হয়েছে। সরসা মানে কতজন? সরসা মানে 16 জন। 16 জনকে দশেন্দ্রীয় সরণী। তো এই রাধা অঙ্গ থেকে সরসা গোপীর সৃষ্টি হয়েছিল, এবং কৃষ্ণ অঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হয়েছে। এইবার শ্রীধাম গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে প্রশ্ন করলেন, হে বধূ, তুমি তো বলো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়। আচ্ছা তাই যদি হবে তোমাকে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধারানী বলল, হে কৃষ্ণ, এখানে দেখো যত গোপী আছে সবাই একটা করে কৃষ্ণ পেয়েছে, এবং আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমার মনে প্রশ্ন, আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তাহলে ওদের আর আমার মধ্যে তফাৎটা কোথায় রইল? গোবিন্দ বলল, রাধে তুমি একটু বেশি পেতে চাও তাই না রাধে? এই বলে রাধা রানীকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধা রানী গোবিন্দকে বলছে, গোবিন্দ আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা কীর্তন শুনতে বসে ঠিকই, তবে সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ পা ছড়াবে তাই। তবে আপনারা যেন রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না, আমাদের ওদিকের কথা বলছি। আপনারা যেন রাগ করবেন না। মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। তো যেই বলেছে আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও, দেখবে ভালোবাসার মানুষ যখন কাছে থাকে তখন তার প্রতি ততটা কদর থাকে না। কারণ আমি তো দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখে, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি ততটা কদর থাকে না। আবার আমার যে বাবারা চাকরি করে কিংবা ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস পরে পরে বাড়িতে আসে, তার কিন্তু একটু কদরটা বেশি হয়, হয় না? আর সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে? থাকে থাকে, তবে আগের মতো নয়। তো ভালোবাসার মানুষ সব সময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। এই জন্য ভগবান বললেন, আমি এই কারণে ভক্তের সামনাসামনি আসতে চাই না, ভক্তের হৃদয়ে সব সময় থাকে। ভক্তের হৃদয়ে সব সময় আমি বসবাস করি। কেমন? তিনি হৃদয়ে আছে, তবু আমরা তাকে বাইরে বাইরে খুঁজে বেড়াচ্ছি। এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে,
মনে মনে বলছে আমি শেঠজির পাশে বসবো। আর শেঠজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে, শেঠজি যখন বাথরুমে যায় চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে চোরটা তখন শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি জানি আপনার কাছে টাকা আছে আর আপনিও জানেন আমি একজন চোর, আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? তখন শেঠজি বলল, কেন বাবা আমার এই ব্যাগেই ছিল। না, আপনি যখন বাথরুমে যান আমি সেই সময় আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। শেঠজি তখন বলছে, শোনো বাবা চোর, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। যেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরেই যে তিনি আছেন এই জায়গাটাই তো আমরা ভালো। এই কারণে আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত আক্ষেপ করে বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমি বাহিরে পানে চোখ মেলেছি, বাহিরে পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়া। আমার সকল ভালোবাসা, আমার সকল আঘাত, সকল আশা ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে। যেই রাধারানী কৃষ্ণকে বললেন, কৃষ্ণ আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে না, সঙ্গে সঙ্গে গোবিন্দ রাধারানীকে একা ফেলে অন্তর্ধান হয়ে গেল। যেই অন্তর্ধান হয়ে গেলেন সেই সময় রাধারানী ব্রজের ধুলায় গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ ললনাগণ, ব্রজ বনিতাগণ, ব্রজ কুমারীগণ, ব্রজ সুন্দরীগণ সবাই একে একে এসেছে।
রাধে তুই কাঁদছিস কেন? রাধারানী বলে, জানিস সখী, আমার না কৃষ্ণ হারিয়ে গিয়েছে। সখীরা বলে, চুপ কর রাধে, বাজে কথা বলিস। ওরে, কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। কারণ বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে কোনোদিনও ভুলতে পারে না। অতএব ভক্ত হারিয়ে যায়, কিন্তু ভগবান কোনোদিনও হারায় না। সত্যি তো মা, আমরা তার চরণ হতে হারিয়ে গিয়েছি। কেমন? বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমি ছাড়বো না। এটা কিন্তু বহিরঙ্গে, কিন্তু অন্তরঙ্গে কি বলছে আমি বলছি, আমায় নিয়ে চলো, কথা দিলাম তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ তাকে পাবে না। এবার মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে, উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই প্রেমিকটার দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে, পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্ব পিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্ব পিতা, আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্ব পিতা বলেছিল, বাবা রে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্ব পিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়ব না। এবার আমাদের বিশ্ব পিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে আনলো, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছে, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুষ্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতে খাচ্ছি। এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, বাবা রে কালী, দুর্গা, শিব, বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্ব পিতাকে পাবি না। তুই এক কাজ কর, এক জায়গায় দাঁড়িয়ে। তত্ত্ব কি বলছে? ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্ব পিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরু বাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্ব পিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্য, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্য বলরামকে করেছেন নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গো। তারা এসে বলল, গো এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
বলল রাধে কৃষ্ণ হারাই না, হারিয়েছিস তুই। তা তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে, কৃষ্ণর নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণে রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশ্বানকে ভেদ করে 21,622 কে কন্ট্রোল করে ঊর্ধ্বগামী হয়েছেন শ্রীমতী রাধা রানী। তাহলে রাধাকে তো সস্তা বস্তু, রাধা কাকে বলবে? তাহলে তো যে সে রাধা হয়ে যেতে পারতো না। রাধা কাকে বলবে না? আপনি ব্রহ্ম মুহূর্তে উঠুন, উঠে স্নান করুন, স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশ্বানকে ভেদ করে 21,622 কে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্মবস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে শত সহস্র পদে ধারণ করে রাখতে পারে, মহাজন তাকে রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরই সর্য 6টা মে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, আর বিচারিয়া বরদমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম সৃষ্টি করলেন। এই যে নামের কথা বললাম, গোলক বৃন্দাবনে রাধা রানী হরে কৃষ্ণ নাম সৃষ্টি করেছে, শূন্যে ভাসছে। এই নামে সন্তুষ্ট হয়ে গোবিন্দ নেমেলেন কি আমার নাম করে, কিন্তু কৃষ্ণের ওপরেই তো আমার রাধা রানী শূন্যে ভাসছে। রাধা রানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ অপর দিকে তাকিয়ে দেখে কিনা রাধা রানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন গোবিন্দ রাধা রানীকে কথা দিয়েছিলেন, রাধে তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিলাম তোমায়। কি কথা দিয়েছিলেন? শুনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী, তব ঋণ নারিলাম সুধিতে। সুধিতে তোমারও ধার মনে করি, আর একবারও পুনর্মর হইল জন্মিতে। রাধে আমি গৌর হয়ে নদিয়ায় যাব। তাই তিনি গৌর হয়ে এসেছেন, সুধামাবতীতে হরিনাম বিতরণ করতে করতে যাচ্ছে। তাই দেখে আমার বৈষ্ণব কবি পদখানা লিখেছেন কি, আপন বপুর ছাওয়ানে হেলিয়া, আপন বপুর ছাওয়ানে হেলিয়া, চমকি উঠয়ে মনে
করব। গৌর হয়ে সে নবদ্বীপ ধামে হরিনাম বিতরণ করছে। তাই আজ বললেন মহাপ্রভুর ভাব দেখে পদকর্তা কথাটা লিখছেন কি, কহে নর হরি মরে গৌর হরি, ভাবিয়া রায়ের দশা, ভাবিয়া রায়ের দশা, ওগো সজল নয়নে চাহে প্রথমে কহে কত ভাষা, ওগো সজল নয়নে চাহে প্রথমে কহে কত আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার প্রবেশ করবো আমরা বৃন্দাবন ধামে। বলেন সচিন নন্দন গৌর হরি কি, নবদ্বীপ ধামে কি, সচি মাতা কি।
ছোট্ট ভজন গাইতে গাইতে আমরা জানি তাই ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন कृष्ण कृष्ण राधे राधे बोलो राधे राधे राधा रानी की बामी जा बोलबो আপনারা পরে রাধে রাধে বলবেন কেমন बोलो राधे 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 এদিকে হচ্ছে না তোমাদের হলো কি সবাই মিলে বলো राधे राधे वृंदावन में राधा कुंड में श्याम कुंड में गोवर्धन में नंदोगांव में बरसोना में जावट में अलीगली में गनगली में
জনিতায় পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন। আজ মধুময় ধাম বৃন্দাবনে গোবিন্দের যে অপ্রাকৃত অভূত লীলা আমরা আস্বাদন করব, যে লীলা আস্বাদন করতে আমরা ব্রতী হয়েছি, সবাই মন দিয়ে শুনবেন। যে লীলা আস্বাদন করব, যে লীলা আমরা শুনবো, এই লীলাটির নাম হলো সংকেত ভিসার লীলা। সংকেত ভিসার। তো এই সংকেত ভিসার লীলাটি কেমন না, লীলা আরম্ভের প্রারম্ভে লীলা বিষয়ে একটু বুঝতে হয়। কেমন সংকেত ভিসার একটুখানি বলি। দেখবেন বিয়ের দিন মেয়েরা সাজে না, খুব সুন্দর করে সাজে, তো একেবারে লেহেঙ্গা পরে, কানে দুল, সামনে লম্বা চুল, ঠোঁটে লিপস্টিক, চোখে প্লাস্টিক, সুন্দর করে সাজে, সুন্দর করে সাজে। ড্রেসিং টেবিলের সামনে বসে বান্ধবীর সঙ্গে গল্প করে, কিন্তু মনে তার একটা ইচ্ছা, মনে মনে একটাই কথা ভাবে, ওই মনে হয় আমার বর আসবে, ওই মনে হয় আমার বর আসবে। রাস্তায় অন্য কারো বরের বিয়ের গাড়ি গেলে ওই ভাবে, ওই বুঝে আমারটা আসছে। তো এই নায়ক আসবার আগে নায়িকা যে সুন্দর করে সেজে গুজে বসে থাকে, কেন? ওই আমার মিলন হবে, ওই আমার বর আসবে, ওই আমার মিলন হবে। সুন্দর করে সেজে বসে কি হবে? এত প্যান্ডেল, এই আলো, মাইক সেট, এত রান্না বান্না, বর এলো না, কি হবে বলো? তো বর না আসলে, মানে নায়ক না আসলে, সেই নায়িকার যেমন অবস্থা হয়, যে অবস্থা হয়, আমার রাধা রানীর ভাবটা ঠিক তেমন। একে বলা হয় সংকেত ভিসার। চলুন যাই লীলাটা আস্বাদন করি। শ্রীমতী রাধা রানী অষ্টসখী পরিব্রতা হয়ে ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, সুদেবী, রঙ্গদেবী, চিত্রা, সুচিত্রা আদি অষ্টসখী পরিব্রতা হয়ে রাধা রানী ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ললিতা, আস্তে কথা নয়, আমি বাদিনীর ঘরে বাস করি, জটিলা জটিলা বাদিনীর ঘর, সেই বাদিনীর ঘরে আমি বাস করি। আমায় একটু কৃষ্ণ নাম করতে দেয় না, কৃষ্ণ বলে আমায় একটু কাঁদতে দেয় না। তাই সখীরে আমি গাগরি কক্ষে করি। গাগরি মানে কলসি, কলসি কক্ষে করি। যমুনাতে জল আনতে যেতাম,
কিন্তু জ্বলানা ছিল ছলনা, আমার মনে ছিল বাসনা, যদি দেখা হয় কৃষ্ণ কালো সোনা। তাই আমি সখীগণ সঙ্গে নিয়ে রাধা রানী চলেছেন, ওই শাড়ি যমুনার পথে চলেছে। যাচ্ছে যখন এইখানে আমার বৈষ্ণব কবি একটা পদ লিখেছে, কি ওগো একদিন বড় বড় নাগর বসিয়া কদম বৃষভানু সুতে মানে সুতে মানে কি? সুতে মানে মেয়ে, আর বৃষভানু সুতে মানে বৃষভানু রাজার মেয়ে। তাই বলছি ওগো বৃষভানু